বেটন কাপের সাথে ইন্ডিয়ান হকির যে যোগ, যেটা এখানে দেয়া নেই বা যেগুলো লেখা হয় না, সেই ধরনের একটা জিনিস আপনাদেরকে বলে দেব। প্রথম কথা, আমরা সবাই জানি 1895 সালে শুরু, ওল্ডেস্ট টুর্নামেন্ট, এগুলো আমরা জানি, এগুলো লিখিত। যেটা আমরা জানি না সেটা হচ্ছে যখন ভারত আজকের দিনে, আমরা তো 100 বছর সেলিব্রেট করছি ইন্ডিয়ান হকি, আজকের দিনে ইন্ডিয়ান হকি ফেডারেশন প্রথম পত্তন হয়েছিল, আজকে আমরা 100 বছর সেলিব্রেট করছি সারা দেশে। তাই আজকের থেকে বেটার ডে এই ইনগ্রেশনের জন্য হতে পারে না। আমি দেখছিলাম অরুণদা ঘুরিয়ে দেখাচ্ছিলেন এই সেলিব্রেশনটা যখন প্রথম ইন্ডিয়ান হকি অ্যাসোসিয়েশন তৈরি হয়, তার পরের বছর টিমটা নিউজিল্যান্ডে ট্রাভেল করে, যেখানে প্রথম মানুষ, সারা পৃথিবীর মানুষ ধ্যানচাঁদের খেলা দেখে। তারপর ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশনের পরে 1928 যখন প্রথম আমরা অলিম্পিক্সে খেলতে যাই, দিস ইজ সিগনিফিকেন্ট, কারণ আমরা বেতন কাপ আজকে এখানে এসেছেন সেই জন্য। যখন আমরা খেলতে যাই, টাকা কিভাবে তোলা হয়েছিল জানেন? আমাদের মতন সবাই ক্রাউড ফান্ডিং করে একটু করে টাকা দিয়ে ভারতীয় দল গিয়েছিল। দুজন প্লেয়ার, শওকত এবং নরিস, আর এই নরিস দুজনই বেঙ্গল থেকে। আলটিমেটলি তাদেরকে সেই টিম থেকে বলা হয়েছিল যে পয়সা নেই, তারা হয়তো যেতে পারবেন না। 13 জন যাবেন, এই দুজন বাদ হয়ে 11। ফাইনালি বেটন কাপ অর্গানাইজিং কমিটি তাদের নিজেদের ফান্ড থেকে কন্ট্রিবিউট করে ভারতের 1928-এর অ্যামস্টারডাম অলিম্পিক্সের দলকে আলটিমেটলি প্রথমে ইংল্যান্ড পাঠায়, সেখান থেকে অ্যামস্টারডাম পাঠায়। সো বেটন কাপের হিস্ট্রি কিন্তু ইজ লেজেন্ডারি অ্যাজ ফার এজ ভারতীয় হকি ইজ কনসার্ন। এবং তখন ভারতীয় হকি কিরকম ছিল জানেন? যখন এই টিমটা লন্ডনে গিয়ে ডক করে, টিলবাড়িতে নামে, জয়পাল সিং মুন্ডা পরে পলিটিশিয়ান হয়েছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট হন। জয়পাল ওয়াজ ক্যাপ্টেন, তিনি আমারই কলেজ সেন্ট জনস কলেজ অক্সফোর্ডে পড়তেন। জয়পাল ওয়াজ ক্যাপ্টেন। জয়পাল প্রথমে এই সবাইকে নিয়ে জামা কাপড় কিনে দেওয়ার জন্য লন্ডনে অক্সফোর্ড স্ট্রিটে নিয়ে যান। ধ্যানচাঁদ বেস্ট এভার প্লেয়ার, তার একটা প্যান্ট আর একটা জামা ছিল। যাকে যখন বলা হয় যে জামাটা কিনে দেওয়া হবে, তিনি বলেন আমি কি এটা আলোয় দিয়ে গিয়ে দেখতে পারি? এইরকম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসে পর 6টা গোল বের। আমরা কিন্তু সেটাও আজকে সেলিব্রেট করছি। এই যে নতুন স্টেডিয়াম, অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল একটা স্টেডিয়াম উইথ সো মেনি পিপল হু ক্যান ওয়াচ বেটন কাপ কামিং ব্যাক ইন দিস নিউ অবতার, এরকম একটা ব্রিলিয়ান্ট টিম 100 বছর, এই সবগুলো নিয়ে সেলিব্রেট করবো। আমি প্রথমে অ্যাজ প্রেসিডেন্ট অফ হকি বেঙ্গল সুজিতদাকে বলবো কয়েকটা কথা বলার জন্য, তারপর অরুণদাকে রিকোয়েস্ট করবো, তারপর ওনারা দুজন ট্রফিটা আনভেল করবেন, আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব, and that's how we will conduct the next 30 minutes. Over to you as president of Hockey Bengal. বসে বলছি। প্রথমেই সকলকে আমার সাংবাদিক বন্ধুদের, ক্রীড়া সাংবাদিকদের অনেক অনেক ধন্যবাদ। আমার মন্ত্রিসভার কলিগ রাজ্যের ক্রীড়ামন্ত্রী, অনেক অনেক তাকে ধন্যবাদ যে আজকে প্রেস কনফারেন্সে তিনি আছেন। আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবার আগে ধন্যবাদ। তিনি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা হকি স্টেডিয়াম আমাদের উপহার দিয়েছে বাংলাতে। ধন্যবাদ তার কারণ গতকালই তিনি এটা উদ্বোধন করেছেন। সেখানে মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রীও ছিলেন, আমিও ছিলাম। কিন্তু একটা কথা বলি, এটা হকির জন্যে আমি মনে করি আগামী দিনে মানে বেঙ্গলের হকির পক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে আমাদের মধ্যে স্পোর্টস সেক্রেটারি থাকার কথা ছিল, কিন্তু উনি একটা ব্যস্ততার জন্য বেরিয়ে যাচ্ছেন। আমাদের সেক্রেটারি আছে উত্তম পাত্র, মুকেশ সিং আছে, আমাদের সিও আছেন, আর জয়দীপ আছেন, ইস্তেক আলী আছেন, অফিস সেক্রেটারি গড়িয়া মজুমদার আছেন, আজকের পুরো প্রোগ্রামটা কন্ডাক্টিং করবে। তো আপনারা বিভিন্ন প্রেস থেকে যারা এসছে, আমার বেশি কিছু বলার নেই, শুধু একটাই কথা, 1 বছর হয়েছে আমার এই প্রেসিডেন্ট হওয়ার সুবাদে। কতগুলো কাজ আমরা যেগুলো করতে চলেছি এবং যেগুলো জানা দরকার আপনাদের। প্রথম আমরা একটা টুর্নামেন্ট করি, সেখানে মন্ত্রীও ছিলেন আমাদের, যে কলকাতার যে প্রিমিয়ার লিগটা আমরা 1 মাসের মধ্যে সমাপ্ত করি। সেটাও কিন্তু আপনারা জানেন যে টার্ফের মধ্যেই করেছিলাম আমরা, সেটা ডুমুরজলা স্টেডিয়াম। সেটাও কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়েছি আমরা তখন, এখনও জানাচ্ছি যে হিটকো
এটা তৈরি করে দিয়েছিল। আমরা মনে করি আমাদের বাংলায় বিশেষ করে মুখ্যমন্ত্রী দুটো মানে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম এবং একটা ডুমুরজলা দুটো জায়গায় যে টার্ফের ব্যবস্থা করে দিয়েছে, যেটা আমাদের বর্তমানে যে হকি চলছে আমাদের টার্ফ ছাড়া কেউ বলে ভালো প্লেয়ার হতে গেলে টার্ফ দরকার আছে। একটা সময় ধ্যানচাঁদ, একটা সময় আমাদের গুরবক্সদা, এদের খেলা, গুরবক্সিং এর খেলা আমরা দেখেছি, ধ্যানচাঁদের খেলা দেখিনি, কিন্তু গুরবক্সদাদের মনমান মাঠে অনেক খেলা দেখেছি। গুরবক্সিং কালকে থাকবে, মিটিংয়ে থাকবে, কালকে লিয়ান্ডার পেসও কালকে থাকবে। সৌরভ গাঙ্গুলির সঙ্গে সকালে কথা হয়েছে, কালকে যেহেতু সিবির একটা বিকেলে প্রোগ্রাম আছে সেখানে বললো সুজিতদা আমি যে কোনো একদিন অথবা ফাইনাল দিন আমি থাকবো এখানে। তা আমরা মনে করি হকিরও আমাদের যে বর্তমানে যে প্রেসিডেন্ট আছে দিলীপ তিলকে, তিনিও অলিম্পিকের প্লেয়ার, তিনি 3 দিন অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছেন, তিনিও আসবেন এবং হকির যারা দিকপাল আছে সবাইকে আমরা খবর দিয়েছি। আমরা মনে করি এই বাংলা থেকে আমাদের বেস্ট পেজ উঠেছে, আমাদের এই বাংলা থেকে গুরবক্সিং যেমন ছিলেন, আমাদের আরো অনেক প্লেয়ার যারা এই বাংলা থেকে উঠে, বীর বাহাদুর ছেত্রী, তাকেও আমরা যোগাযোগ করেছিলাম, তিনি মনে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন, তিনি এই বেঙ্গলি প্লেয়ার। তা আমি মনে করি এইসব এতগুলো প্লেয়ার আমাদের বাংলা থেকে হকিতে বিশ্বের দরবারে তারা নাম করেছে। আর বেটনের মতো একটা ঐতিহাসিক টুর্নামেন্ট, 126তম টুর্নামেন্ট, যেটা আমরা এটা অরূপ বিশ্বাসের সাথে আমার কথা হয়েছিল। অরূপ বিশ্বাস এটা ফেব্রুয়ারিতে আমরা করছিলাম, কিন্তু অরূপ বিশ্বাস আমাকে বলেছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম হচ্ছে, ওখানে যদি বেটনটা হয় তাহলে ভালো হয়। আমরা সেই জন্য অপেক্ষা করেছিলাম। কোনো একজন মাল্টি স্পোর্ট করছেন যেটা ভারতের জন্য এখন প্রয়োজন, সেই জিনিসটা আমি বিশেষ দেখি না, সেটা আমি ওনার মধ্যে দেখি। মাঝে মাঝে যখন আমার সাথে এমনিতেও আলোচনা হয় তখন দেখি প্যারালিম্পিক স্পোর্ট, অলিম্পিক স্পোর্ট, এগুলো যেগুলো প্রচার পায় না, প্রচারের আলো পায় না, আমরা যখন কনক্লেভ করি তখন এই সাপোর্ট চাইতে যখন যাই তখন এই জিনিসটা দেখি। আজকে উনি অনেকক্ষণ ধরে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, আমি তখন এলাম, আমি দেখছিলাম আমাদের অর্গানাইজেশনেরও বেশ কয়েকজন ছিলেন। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্লাস ফেসিলিটি। আমি প্রচুর হকি কভার করেছি, প্রায় 5-6টা অলিম্পিক গেমস কভার করেছি, বলতে পারি দিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ফেসিলিটি। বেঙ্গল and আমরা সবাই being part of the media are proud of it. Olga, thank you very much for your contribution to this. Over to you to say a few words, please. প্রথমেই মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানাই যে তারা সকলে এসেছেন এবং অত্যন্ত উৎসাহিত হয়ে তারা ছবি তুলেছেন, খবর করার জন্য মুখিয়ে আছেন। কারণ হকি স্টেডিয়াম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ঠিকই, কিন্তু বাংলার একজন সাংবাদিক হিসেবে, ক্রীড়া সাংবাদিক হিসেবে এটা আমাদের গর্বে যে আমরা একটা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম তৈরি করেছি। এটা আমাদের বাংলার গর্ব। এবং শুধু তাই না, ভারতবর্ষে যত স্টেডিয়াম আছে তার থেকে সর্বোচ্চ 22,000 ক্যাপাসিটি আমাদের এই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আছে। আমি এর জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই। অনেকেই পশ্চিমবাংলায় অনেক কিছু দেখতে পান না, কিন্তু যারা দেখতে পান তাদের কাছে দুখানা অ্যাস্ট্রোটার্ফে হকি, একটা স্টেডিয়াম আর একটা হকি গ্রাউন্ড, দুটোই কিন্তু আমাদের ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রী করে দিয়েছে। আমাদের আরো পরিকল্পনা আছে ভবিষ্যৎ, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমি অভিনন্দন জানাবো হকি বেঙ্গলের সভাপতি সুজিত বোসকে, যে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলার হকিকে অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক বছর পর অনেক উত্তেজনায় এবার কলকাতা হকি লিগ শেষ হয়েছে। আমি মাঠে ছিলাম ফাইনালের দিন, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, একবার মোহনবাগান গোল করছে, একবার ইস্টবেঙ্গল গোল করছে, দুদিকে দুই পক্ষ যেন হকি স্টেডিয়ামে বসে আছি না ফুটবল স্টেডিয়ামে বসে আছি, আমি ডুমুরজলাতে বুঝতে পারছিলাম। আমি তার জন্য হকি বেঙ্গলের সভাপতি সুজিত বোসকে অভিনন্দন জানাই যে হকিটাকে আবার একটা সময় প্রচুর অলিম্পিয়ান আমাদের বাংলা থেকে উঠে এসেছে। আমার দৃঢ় বিশ্বাস যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, হকি বেঙ্গল চেষ্টা করছে, আগামী কয়েক বছরের মধ্যে আবার আমরা ভারতীয় দলে বাংলার খেলোয়াড়দের পৌঁছে দিতে পারবো। আমার সাংবাদিক বন্ধুরা তারা পুরোটাই ঘুরে দেখেছেন, তাও তাদের একটা ইনফরমেশনের জন্য আমি বলি যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করতে গেলে যা যা দরকার আমরা সবটাই করেছি।
প্রথমেই বলেছি যে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 22,000। একটা কংক্রিটের গ্যালারি আছে আর 3টে আর্দান গ্যালারি আছে। এই আর্দান গ্যালারি ভারতবর্ষেই প্রথম। এর আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ক্রিকেট ম্যাচ, কিন্তু ভারতবর্ষে আর্দান গ্যালারি এই প্রথম। 3টা আর্দান গ্যালারি রয়েছে এখানে, 3টে। 2টো এসি প্লেয়ার্স চেঞ্জিং রুম রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং তাতে আইস বাথ থেকে শুরু করে ম্যাসেজ থেকে শুরু করে সব রকম ফ্যাসিলিটি এখানে রয়েছে যা দরকার ইন্টারন্যাশনাল। ব্রডকাস্টিং রুম রয়েছে, একটা সেরিমোনিয়াল রুম রয়েছে, আম্পায়ার ম্যানেজার রুম রয়েছে, আম্পায়ার চেঞ্জিং রুম আছে, ভিডিও আম্পায়ার রুম আছে, ডোপ টেস্টিং রুম আছে, ইকুইপমেন্ট স্টোরেজ রুম আছে, ভিভিআইপি লাউঞ্জ আছে দুখানা। ভিভিআইপি লাউঞ্জ একটা, আর ভিআইপি বক্স হচ্ছে দুখানা। এটার গ্রাউন্ড ফ্লোরে আছে আর ভিভিআইপি বক্সটা উপরে আছে। মিডিয়া জোন রয়েছে আলাদা, মিডিয়ার বন্ধুদের বসার জন্য। তারা ইনসাইডেও বুঝতে পারেন, আউটসাইডেও বুঝতে পারেন, তারও আলাদা ব্যবস্থা করা আছে। প্রেসিডেন্সিয়াল বক্স তো আমি আগেই বললাম। প্রেস কনফারেন্স রুমও রয়েছে একাধিক জন। এখানেই প্রত্যেকদিন ব্যাডমিন্টন কাপে যখন খেলা হবে, উভয় দলের অধিনায়ক, ম্যানেজার, তাদের যদি আপনারা কিছু জিজ্ঞেস করতে চান, দিস ইজ দি মিডিয়া রুম ফর ব্যাডমিন্টন কাপ। অ্যান্ড সবসময়ের জন্য এটা মিডিয়া রুমের জন্যই তৈরি করা হয়েছে। আর ডেডিকেটেড কার পার্কিং রয়েছে, যেখানে অন্তত পক্ষে 300 কার পার্ক করতে পারবে। শুধু হকি স্টেডিয়াম, ফুটবল হকি যদি একই সঙ্গে হয় তাহলেও আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ হকির জন্য আলাদা পার্কিং আমরা 300 কার্সে করেছি। ফলে আমাদের এই পরিকাঠামো আমরা করেছি। অনেকেই বাজেট জানতে চাইছিলেন। আমাদের খরচা হয়েছে 20,53,38,000 সামথিং। 20,53,38,428 এটা আমাদের খরচা হয়েছে। তো সুন্দর করে আমরা করেছি। আমি এই জন্য অভিনন্দন জানাবো পিডাব্লিউডির যে আধিকারিকরা এর সঙ্গে যুক্ত ছিলেন। পিডাব্লিউ শুধু নয়, পিডাব্লিউডি লাইটিং, পিডাব্লিউডি আইটি, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের পিএইচই ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টকে এক করে এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আমি প্রথমে যখন এই হকি স্টেডিয়াম আমরা করবো বলে ঠিক করলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আমাদের অনুমোদন দিলেন, তখন আমি পিডাব্লিউডি অফিসার এবং আমাদের আধিকারিকদের ভারতবর্ষে যেখানে যেখানে হকি স্টেডিয়াম আছে আমি তাদের ঘুরে আসতে বলেছিলাম। এবং তারা যখন ঘুরে এসে ছবি এবং ভিডিও তুলে এনেছিলেন, দিনের পর দিন বসে আমরা সেটা দেখি। এবং আপনারা গর্ববোধ করতে পারেন, আমাদের এখানে আমরা 1 টাকারও কোনো কনসালটেন্সি কোনো এজেন্সির কাছ থেকে নেই। উইনার প্রাইজ আমরা 10 লাখ করেছি, বাড়িয়েছি টুর্নামেন্টটাকে আকর্ষণ করার জন্য। আর রানার 5 লাখ করেছি। আমাদের আছে সম্প্রতি, আপনারা জানেন আমাদের কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন মেয়েদের লিগ হচ্ছে। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, টিমও তৈরি হচ্ছে। আমরা হকিকে প্রমোট করছি এবং আপনার ভালো লাগে। কলকাতায় 2 জায়গাতেই হচ্ছে। ফুটবলার কোথা থেকে উঠে আসে তো মূলত জেলা থেকে। জেলাতেও খেলা হবে, কলকাতাতেও খেলা হবে, 2 জায়গাতেই খেলা হবে। ওকে, 2টা বেজে গেছে। প্রেস কনফারেন্স শেষ থেকে আমরা এটা অলরেডি একটা মিটিং করেছি মাননীয় মন্ত্রী এবং আগামী ইস্টবেঙ্গল মুম্বাই মহানগরকে নিয়ে বসবো। এবছর ওই 2টো মাঠকে বাদ দিয়েই আমরা অন্য জায়গায় হকির টুর্নামেন্ট করবো, যাতে কলকাতার ফুটবল কলকাতায় ফিরে আসে, যেটা নিয়ে আমি এতদিন ধরে চিৎকার করছি। সেই ব্যবস্থায় এবছর আমরা করবো। পারফেক্ট।